এবারের প্রবলেম বলেছে সিকোয়েন্স un ডিফাইন্ড বাই 0 লেস দ্যান u1 লেস দ্যান u2 ইনিশিয়াল দুটো টার্মের মধ্যে রিলেশন বলে দিয়েছে 0 লেস দ্যান u1 লেস দ্যান u2 and un plus 2 equals to 1/3 un plus 1 plus 2un এটা বলে দিয়েছে un plus 2 equals to 1/3 un plus 1 plus 2un for all n greater equals to 1 এখানে তুমি n এর মান 1 পুট করতে পারো ইনিশিয়াল রিলেশনটা পাবে u3 এর বলেছে প্রুভ দ্যাট সিকোয়েন্স un is convergent এটা ডেসক্রাইব যে u1 u2 এর চেয়ে ছোট আমরা স্ট্রেট লাইনের এক কর্নারে u1 নিয়েছি এক কর্নারে u2 নিয়েছি প্রথমে আমরা দেখার চেষ্টা করব সিকোয়েন্সটা ইনক্রিজিং না ডিক্রিজিং যদি সেটা না হয় আমরা সাবসিকোয়েন্সের রেসপেক্টে সেটাকে বোঝার চেষ্টা করব আমরা স্টার্টিং ক্যালকুলেশনটা নিচ্ছি u3 মাইনাস u1 জাস্ট এই রিলেশনে n এর জায়গায় 1 পুট করো u3 পাবে 1/3 u2 প্লাস 2u1 1/3 u2 প্লাস 2u1 মাইনাস u1 ক্যালকুলেশন করো 1/3টাকে কমন নিয়ে নাও u2 প্লাস 2u1 মাইনাস 3u1 দ্যাট ইজ 1/3 u2 মাইনাস u1 কোশ্চেনে বলে দিয়েছে u2 গ্রেটার দ্যান u1 সো u2 মাইনাস u1 গ্রেটার দ্যান 0 দ্যাট ইজ u3 গ্রেটার দ্যান u1 u3 u1 এর চেয়ে বড় এবার আমরা দেখব u3 এর সাথে u2 এর রিলেশনটা কি দ্যাট ইজ u3 এর এক্সাক্ট পজিশনটাকে আমরা বোঝার চেষ্টা করব আমরা স্টার্ট করলাম u3 মাইনাস u2 দিয়ে u3 আমাদের অলরেডি বের করা আছে 1/3 u2 প্লাস 2u1 মাইনাস u2 আগের মতোই আমরা 1/3 কমন নিয়ে নিলাম তাহলে u2 প্লাস 2u1 মাইনাস 3u2 দ্যাট ইজ 2/3 u1 মাইনাস u2 u1 less than u2 so u1 minus u2 less than 0 that is u3 less than u2 so u3 properly greater than u1 and properly less than u2 that is this is the position of u3 এবারে আমরা চেক করব u4 এর পজিশন তুমি ভাবতেই পারো যে u4 এর সাথে তাহলে আমরা u2 চেক করব u4 এর সাথে u1 চেক করব না আমরা এটা করব না আমরা u4 এর সাথে u2 চেক করব ডেফিনেটলি আর u4 এর সাথে u3 চেক করব তুমি যদি u4 এর সাথে u1 চেক করো তাহলে রেজাল্ট কি পাবে রেজাল্ট কোনো অ্যাবসার্ড রেজাল্ট পাবে না রেজাল্ট সঠিক রেজাল্টই পাবে বাট আমাদের u4 এর পজিশনটা জানার দরকার u3 u2 রেসপেক্টে u1 u3 রেসপেক্টে u4 জানতে চাইছি না তার কারণ তোমরা যে স্ট্র্যাটেজিতে এখন প্রবলেমগুলো করছো সেটাকে যদি অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে আমরা সেই ইভেন টার্মের সাবসিকোয়েন্স আর অড টার্মের সাবসিকোয়েন্স নিয়ে কাজ করছি দ্যাট ইজ অডগুলো এক জায়গায় গ্যাদার করবে u1 u3 u5 এরা এক জায়গায় গ্যাদার করবে ইভেনগুলো এক জায়গায় গ্যাদার করবে u4 u6 u2 এরা এক জায়গায় গ্যাদার করবে তার জন্য আমরা u4 এর সাথে u1 এর কোনো করসপন্ডেন্স নিয়ে ভাববই না যদি ভাবি কি আসবে বলো তো u4 গ্রেটার দ্যান u1 এটা আসবে ঠিক একই রকম ভাবে u4 গ্রেটার দ্যান u3 এটাও আসবে তাহলে অযথা গ্রেটার দ্যান u1 নিয়ে লাভ নেই কারণ u4 যদি u3 এর চেয়ে বড় হয় ডেফিনেটলি সে গ্রেটার দ্যান u1 হবেই তাহলে আমরা স্টার্ট করছি u4 মাইনাস u3 u4 1/3 u3 প্লাস 2u2 জাস্ট এখানে n এর জায়গায় 2 বসিয়ে দাও n এর জায়গায় 2 বসিয়ে দাও 1/3 u3 প্লাস 2u2 মাইনাস u3 1/3 কমন নিয়ে নাও u3 প্লাস 2u2 মাইনাস 3u3 দ্যাট ইজ 2/3 u2 মাইনাস u3 আমরা অলরেডি দেখিয়েছি u2 গ্রেটার দ্যান u3 সো u2 মাইনাস u3 গ্রেটার দ্যান 0 দ্যাট ইজ u4 গ্রেটার দ্যান u3 দেখো এই u4 আর u3 রিলেশনটা আগে বের করলাম কেন বলো তো যেহেতু u4 গ্রেটার দ্যান u3 তার মানে সে ডেফিনেটলি গ্রেটার দ্যান u1 এবারে আমরা u4 এর সাথে u2 রিলেশনটা চেক করব যদি u4 লেস দ্যান u3 হতো তাহলে আমরা u4 এর সাথে u1 চেক করতাম সেটা হবে না কেন আমি আগেই বললাম আমরা
যে স্ট্র্যাটেজি এখন কাজ করছি ইভেন টার্মের সিকোয়েন্স অড টার্মের সিকোয়েন্স, তার জন্য আমরা U4 এর সাথে U3 চেক করলাম। U4 U3 এর চেয়ে বড়, তার মানে ডেফিনেটলি সে U1 এর চেয়ে বড়, আমাদের U1 এর সাথে কোনো করসপন্ডেন্স নেবার দরকার নেই। একই রকমভাবে U4 এর সাথে যদি উল্টো ঘটনা ঘটতো যে U4টা U3 এর চেয়ে ছোট, তাহলে তখন আমরা U4 এর সাথে U1 এর করসপন্ডেন্স নিয়ে আসতাম। এখানে U4 গ্রেটার দ্যান U3। তাহলে এবার আমরা চেক করছি U4 মাইনাস U2। U4 আমাদের অলরেডি বের করা আছে 1/3 U3 প্লাস 2U2 মাইনাস U2। ক্যালকুলেশন করো 1/3 U3 মাইনাস U2। U3 মাইনাস U2 এটা লেস দ্যান 0, কারণ U3 লেস দ্যান U2, সো U4 লেস দ্যান U2, দ্যাট ইজ U4 গ্রেটার দ্যান U3 অ্যান্ড লেস দ্যান U2, দ্যাট ইজ U4 এর পজিশনটা হয়ে গেল এরকম একটা পজিশনে U4। আমরা কখনোই U4 এর সাথে আগে U2 চেক করব না, আমরা U4 এর সাথে আগে U3 চেক করব। U4 এখানে U3 এর চেয়ে বড়, তার মানে সে U1 এর চেয়ে বড়। এবার আমরা U2 চেক করলাম, প্রসিডিওরটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি এমন হতো U4টা লেস দ্যান U3, তাহলে আমরা U4 এর সাথে U1 চেক করতাম, যদি আমরা এটা পেতাম। এবারে আমরা চেক করব U5 মাইনাস U3। ওকে, U5 মাইনাস U3, আমরা চলে গেলাম U5 মাইনাস U3 চেক করতে। U5 1/3 U4 প্লাস 2U3 মাইনাস U3, that is 1/3 U4 minus U3. U4 greater than U3, so U4 minus U3 greater than 0, so U5 greater than U3. U5 U3 এর চেয়ে বড়। এবার আমরা চেক করব U5 minus U4। 1/3 U4 plus 2U3, এটা হলো U5, ওখানে আমরা n এর জায়গাতে 3 বসিয়ে দিলেই পেয়ে যাব, মাইনাস U4। 2/3 U3 minus U4, obviously less than 0, কারণ U3 less than U4, so U5 less than U4। আমরা এবার টোটাল চেন অফ রিলেশনটা ড্র করলাম। এক সাইডে U1, এক সাইডে U2। U1 এর চেয়ে U3 বড়, U3 এর চেয়ে U5 বড়, U5 এর চেয়ে U4 ছোট, U4 এর চেয়ে U1 এর চেয়ে U3 বড়, U3 এর চেয়ে U5 বড়, U5 এর চেয়ে U4 বড়, U4 এর চেয়ে U2 বড়। আমরা যদি এই টোটাল প্রসেসটাকে কন্টিনিউ করি, কন্টিনিউইং দিস প্রসেস, উই হ্যাভ কি পাবো? তোমরা দেখতেই পাচ্ছ অড টার্মগুলো এক জায়গাতে গ্যাদার করছে, ইভেন টার্মগুলো এক জায়গাতে গ্যাদার করছে। তাহলে আমরা কি পাবো? U1 লেস দ্যান U3 লেস দ্যান U5 লেস দ্যান ডট 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 লেস দ্যান U6 লেস দ্যান U4 লেস দ্যান U2, দ্যাট ইজ অডের টার্মগুলোকে নিয়ে যদি একটা সাবসিকুয়েন্স U2n-1 ভাবি, সে লেস দ্যান U2, দ্যাট ইজ তার আপার বাউন্ড আছে, বাউন্ডেড অ্যাবাভ ফর অল n। ইভেনের টার্মগুলোকে নিয়ে যদি একটা সাবসিকুয়েন্স U2n ভাবি, তারা সবাই U1 এর চেয়ে বড়, দ্যাট ইজ গ্রেটার দ্যান U1 ফর অল n। এবং অডের সাবসিকুয়েন্স U2n-1 মনোটোনিক ডিক্রিজিং, ইভেনের সাবসিকুয়েন্স অডের সাবসিকুয়েন্স U2n-1 মনোটোনিক ইনক্রিজিং, করসপন্ডিংলি ভ্যালুগুলো বাড়ছে। ইভেনের সাবসিকুয়েন্স U2n মনোটোনিক ডিক্রিজিং, তাহলে U2n-1 মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ বাই U2, বাউন্ডেড অ্যাবাভ বাই U2। U2n monotonic decreasing, bounded below by U1. Hence the sequence U2n is monotonic decreasing and bounded below, and U2n-1 is monotonic increasing and bounded above. So by monotone convergence theorem, both sequence U2n and U2n-1 are convergent. দুটো sequence convergent.
আমি ধরে নিলাম u2n মাইনাস 1 সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু l, u2n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু m, লিমিট u2n মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু l, লিমিট u2n দ্যাট ইকুয়ালস টু m। আমাদের কোয়ারি যেটা দিয়েছে un প্লাস 1 ইকুয়ালস টু un প্লাস 2 ইকুয়ালস টু 1/3 u2n প্লাস 1 প্লাস 2un, আমি n কে রিপ্লেস করে দিচ্ছি 2n প্লাস 1 দিয়ে, তাহলে এখানে পেয়ে যাবে un প্লাস 2টা হয়ে যাবে 2n প্লাস 3, এটা হয়ে যাবে 2n প্লাস 2, এটা হয়ে যাবে 2n প্লাস 1। তাহলে আমরা যদি রিপ্লেস করি তাহলে কি পাবো, u2n plus 3 that equals to 1/3 into u2n plus 2 plus 2 into u2n plus 1। আমরা n কে রিপ্লেস করলাম 2n plus 1 দিয়ে। এবার আমরা বোথ সাইডের লিমিট নিচ্ছি, লিমিট u2n plus 3 that equals to 1/3 লিমিট u2n plus 2 plus 2 into limit u2n plus 1। অর্ডার সাবসিকোয়েন্সের লিমিট l, u2n মাইনাস 1 এর লিমিটিং ভ্যালু যদি l হয়, u2n প্লাস 1 এর লিমিটিং ভ্যালু l হবে, কারণ এগুলো n এর সাথে ডিপেন্ড করে, u2n প্লাস 3 এর লিমিটিং ভ্যালু l হবে, তাহলে এখানে বসিয়ে দিলাম l। 1/3 u2n এর লিমিটিং ভ্যালু m, তার মানে u2n প্লাস 2 এর লিমিটিং ভ্যালু m, u2n মাইনাস 1 এর লিমিটিং ভ্যালু l, তাহলে u2n প্লাস 1 এর লিমিটিং ভ্যালু l, that is l equals to 1/3 m plus 2l, so l equals to m। তার মানে ইভেনের সাবসিকোয়েন্স আর অডের সাবসিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেম। এটা কি এনশিওর করে, সিকোয়েন্স un is convergent and converges to that limit l। So sequence un has two subsequences u2n and u2n minus 1, both converges to same limit, ensures sequence un is convergent। এটা এনশিওর করে sequence un always convergent।